আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে আসলাম মুড়িঘণ্ট রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো মুগের ডাল নিয়েছি। আপনারা নিশ্চয় জানেন যে মুড়িঘণ্ট রান্নাটা অবশ্যই মুগের ডাল দিয়ে করতে হয়। রান্নার আগে মুগের ডালটা ভেজে নিলে হয় কি রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং গ্রান গ্রান ছড়ায় ডালের। দেখতে পাচ্ছেন ডালটা চেঞ্জ হয়ে গেছে কালার। এর মাঝে আমি পানি অ্যাড করে দিয়ে দুইবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। এখন একটা কাঁচা জাল, একটা তেজপাতা দিয়ে 1 গ্লাসের মতো পানি দিয়ে ডালটাকে বয়েল করতে বসিয়ে দিচ্ছি। রান্নাটা করার জন্য 5টা মাথা নিয়েছি তেলাপিয়া রুই মাছের। আমি মাছটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি যেন ভিতর অবধি মশলাটা ঢুকতে পারে মাছের মাথাতে। এখন অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এদিকে আমার ডালটা বয়েল হয়ে গিয়েছে। এখন আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে একটা ব্লক তুলে নেব। দেখতে পাচ্ছেন একটা ব্লক তুলে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন একে একে মাথার পার্টগুলো দিয়ে ভেজে নেব। মাছটা বেশি কড়া করে ভাজতে হয় না, হালকা লালচে করে ভেজে নিলেই হয়। মাথার এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশও ভেজে নিচ্ছি। সত্যি বলতে এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল এই রান্নাটা থাকলে আমার আর কিছুই লাগে না। মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন ফোড়নের জন্য সেম তেলে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো চিকন জিরা, 3 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই রসুনের ফোড়নটাই হবে আপনার ডালটার মূল আকর্ষণ। এখন 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব বাটা মশলাগুলো। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো ঝাল বাটা, 1/2 চামচ করে জিরা, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এখন হালকা করে মশলাটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মাঝে অ্যাড করে দেব একটা টমেটো কুচি, 3 থেকে 4টা কাঁচা ঝাল ফালি করে। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার মশলার উপরে তেলটা ভেসে আসছে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলাটা যত সময় নিয়ে কষাবেন আপনার রান্নাটা ততটা হেভি টেস্ট আসবে। চেষ্টা করেছি আজকের এই রান্নাটা খুব সহজভাবে দেখানোর জন্য, বাট টেস্টের কোনো কম্প্রোমাইজ না করে। দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাথার অংশগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নেব। যতটুকু সম্ভব আপনি খুন্তির সাহায্যে মাথাটাকে ভেঙে দেবেন, তাহলে আপনার ঘন্টটা দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। দেখুন মাথাটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব বয়েল করা ডালটা। আজকের এই রেসিপির মধ্যে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি শেয়ার করছি, আশা করছি এগুলো নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। ডালটাকে দিয়ে হালকা হাতে মিক্স করে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে আপনার পছন্দ মতো। ডালটা আপনি যতটা ঘন খেতে চান ঠিক সেটা বুঝে আপনি পানিটা অ্যাড করবেন। এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এটা কিন্তু ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়, আবার টেস্টেরও কোনো কমতি হয় না। দেখুন আমি 10 মিনিটের মধ্যে বয়েল করছি। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব উঁচু করে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এরই মাঝে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। মশলার সাথে ডাউলটা হালকা করে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন আমি কিন্তু একটু গ্রেভি রাখছি, আপনারা চাইলে আরও পাতলা বা ঘন করতে পারেন। আমার মনে হয় এরকম টেক্সচারটা ভালোই আছে। দেখুন
মুড়িঘণ্টটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।